হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। তো আজকে যে রিডিংয়ের যে টপিক সেটা হচ্ছে তোমার যে মানুষটিকে মাথায় নিয়ে তুমি এই রিডিংটা দেখতে এসেছো, সে বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে। অবশ্যই এই সম্পর্কে সে কোন পরিস্থিতিতে রয়েছে বা বর্তমানে সে কোন পরিস্থিতিতে রয়েছে। তারপরে স্টেপে দেখে নেব যে সে মন এবং মস্তিষ্কে কী চিন্তাভাবনা করছে, এবং তারপরে দেখে নেব যে এর আগামী পদক্ষেপ কী হতে পারে, মানে সে আগামী পদক্ষেপ কী নিতে পারে তোমাদের জন্য। তো 3টে স্টেপে আমি দেখব বন্ধুরা। তো পজিটিভ থাকো, পজিটিভ মাইন্ডসেট রেখে অবশ্যই রিডিংটা দেখতে শুরু করো। আর আশা করি নিশ্চয়ই তোমরা সারাদিন পজিটিভ চিন্তা শুরু করে দিয়েছো, সেলফ লাভ করছো। যারাই এভরিডে আমার ভিডিও দেখছো, আমি সব সময় তোমাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি, আমি নয়, নিশ্চয়ই ইউনিভার্স তোমাদেরকে জানানোর চেষ্টা করছে এই কথাগুলো। আমি তো একজন জাস্ট মিডিয়েটার। হ্যাঁ, ইউনিভার্স জানানোর চেষ্টা করছেন যে তোমরা কিন্তু পজিটিভ থাকো বন্ধুরা, কারণ তোমাদের পজিটিভ থাকার দরকার আছে। যত পজিটিভ থাকবে তোমাদের জীবনে যে ইউনিয়নের জন্য তোমরা ওয়েট করছো, যাদের ক্ষেত্রে সে পার্টনার সত্যিই ফেরার, সেই আশাটার সময়সীমা কিন্তু এগিয়ে আসবে। আর যত তোমরা মানে ওয়েটিং জোনে চলে যাবে, সব সময় প্রোফাইল চেক করছো, ফোন ঘাঁটছো, তার মেসেজের জন্য ওয়েট করছো, দেখবে তত কিন্তু এটা বেড়ে যাচ্ছে, সময়সীমাটা কিন্তু তত বেড়ে যাবে তোমাদের রিইউনিয়নের। হ্যাঁ, তো একদম নিজের দিকে ফোকাস করো বন্ধুরা। মানুষটিকে মনের মধ্যে রেখে দিয়ে তোমরা নিজেদের দিকে এবং নিজের কর্মের দিকে কিছু না কিছু করো বন্ধুরা, কিছু না কিছু কাজ করো যেটাতে তোমরা নিজেদেরকে গ্রো করতে পারো। অবশ্যই নিজেদেরকে গ্রো করতে পারো, কিছু না কিছু শেখো, কোনো না কোনো কোর্স করে নিজেদেরকে গ্রো করো। হ্যাঁ, দেখবে সেই মানুষটিও তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমরা যখন কর্ম করি তখনই কিন্তু অপোজিট মানুষেরা আমাদের দিকে আকৃষ্ট হয়। আমরা যখন তাদের পেছনে চেজিং করা বন্ধ করে দিই, এই যে তোমরা চেস করা যখনই তোমরা বন্ধ করে দেবে না, তখনই তারা যখন আর এনার্জিটা পাবে না, তখন কিন্তু তারাই সেই মানুষগুলোই তোমাদেরকে চেস করবে। এবং তখনই সেটা সম্ভব যখন তোমরা নিজেদের মস্তিষ্কটাকে বিজি রাখবে। কিসে না? কর্ম, নেগেটিভ থটস দিয়ে নয়, একেবারেই নয়। বিজি থাকবে কিসে না? নিজেদের কর্মের চিন্তায়, নিজেদের চিন্তায়, নিজেদের কর্মের চিন্তায়, নিজেদেরকে কিভাবে গ্রো করব সেই চিন্তায় তোমরা যখন নিজেদের মস্তিষ্কটাকে বিজি রাখবে, তখন আর ওই মানুষটি এনার্জি পাবে না, এবং ওই মানুষটি এমনিই ফিরে আসবে মানুষটা। কথাবার্তাতেও চেঞ্জ হয়ে যাবে, তোমরা লক্ষ্য করবে। তো এই ওয়ার্কটা তোমরা করো বন্ধুরা। হ্যাঁ, পৃথিবীতে এসছো, কিছু করে যাও, এমন কিছু করো যাতে তোমরা যখন এই পৃথিবী থেকে চলে যাবে, বা আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, তখন যেন আমাদের কথা মানুষ বলে যে হ্যাঁ, ওই মানুষটা এই করেছিল, ওই মানুষটা এটা করেছিল। কেউ যেন এক ফোঁটা জল আমাদের জন্য ফেলে চোখ থেকে, যে হ্যাঁ, মানুষটা ছিল আমাদের পাশে, এখন আর নেই। তো সেই জায়গাটা মানুষের মনের মধ্যে তৈরি করো বন্ধুরা, আর সেটা কর্মের মাধ্যমেই হয়। আমরা যদি সুকর্ম করি, তাহলে আমরা মানুষের মনের মধ্যে স্থান করে নিতে পারি, এবং যখন আমরা চলে যাই তখন তারা সেই কথাটা, সেই স্মৃতিচারণটা করে আমাদের জন্য তারা কষ্ট পায়। চলো বন্ধুরা, পজিটিভ থাকো। আমি রিডিংটা স্টার্ট করছি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ Archangel Michael, thank you universe, thank you Archangel Michael, thank you all angels, thank you divine, thank you spirit and guide, thank you universe. প্লিজ জানাও আমার ভিউয়ার্সদের যিনি মনের মানুষ, তার সে বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমাদের ভিউয়ার্স বন্ধু যে আছে, যারা এই ভিডিওটা দেখছে, তাদের মনের মানুষ বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। প্লিজ জানাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে।
বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ জানাও বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে, বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ। ওকে চলো কাজ পড়ে গেছে। বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ওকে 2 of Wands, প্রচুর মিসিং এনার্জি, 6 of Cups অ্যান্ড 2 of Wands। এখানে কারোর ক্ষেত্রে তো বলবো যে সম্পর্কটা তোমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, তোমাদের ক্ষেত্রে সম্পর্কটা হয়তো মোটামুটি শেষ হয়ে গেছে, বা কেউ যারা বিবাহিত এখানে আছো, মানে আছো বলতে তোমার পার্টনার যদি বিবাহিত হয় তাহলে সে ওই সাইকেলটাকে এন্ড করতে চাইছে। এখানে যারা দেখছো তোমাদের পার্সন যদি ম্যারিড হয় তাহলে তোমাদের পার্সন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে সে তার ম্যারিড লাইফকে শেষ করে, যেখানে আছে সেই জায়গাটাকে শেষ করে তোমাকে জাস্টিস দেবে, তোমাকে জাস্টিস দেবে। এবং যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, থার্ড পার্টি দেখো এই কার্ডটা দেখো 2 of Wands, তো থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে তোমার পার্সন তোমাকেই চুজ করে নিয়েছে, অলরেডি তোমাকে চুজ করে নিয়েছে, বাট সে ভীষণ কনফিউজড। আমি বললাম না যে বর্তমানে সে এখন কোন পরিস্থিতিতে আছে, সে কিন্তু এখন কনফিউশনের মধ্যে আছে যে কি করবে। সে চুজ তো করেছে, মিস তোমাকে প্রচণ্ড, দেখো 6 of Cups, এখানে কারোর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিলো, কারোর ক্ষেত্রে অতীতে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, তবুও তোমরা তার জন্যই দেখতে এসেছো। হ্যাঁ ইয়েস, মানুষটি কিন্তু তোমাকে মিস করছে এবং তোমার কাছে ফেরার কথা ভাবছে। এখানে তোমাদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ হতে পারে, তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো, এখানে সেটাও উঠে আসছে যে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো। এই লং ডিস্টেন্সটাও কিন্তু তোমাদের মধ্যে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে, যার জন্য হয়তো তোমরা দেখা করতে পারো না সেইভাবে, সেখান থেকেও কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখানে অনলাইনের মাধ্যমে হয়তো তোমাদের যোগাযোগ হয়েছে এবং এই মানুষটি প্রচুর মিসিং এনার্জি, ভীষণ মিস করছে তোমাকে, তোমার সাথে যে বন্ধুত্বটা, তোমার সাথে যে বন্ডিংটা, তোমার সাথে সে ভীষণ সহজ সরলভাবে কথা বলতে পারে। এটাই সে ভাবে যে তোমার সাথে কথা বললে তার কখনো মনে হয় না যে তুমি তাকে জাজ করবে, সে সহজ সরলভাবে নিজের যেরকম সেই রূপেই তোমার সাথে কথা বলতে পারে, মানে তাকে কোনো মুখোটা পড়তে হয় না। মানে একটা আছে না যে আমরা অন্য মানুষদের সাথে কথা বলতে গেলে কি আমরা মানে একটা প্রপার একটা প্রেজেন্টেবল হয়ে তার সাথে কথা বলি, তো তোমার সাথে কথা বলতে গেলে তাকে কোনো প্রেজেন্টেবল হতে হয় না, সে রয় কথা বলতে পারে, সে নিজে যেমন ঠিক সেই রূপেই তোমার সাথে কথা বলে সে কমফর্ট ফিল করে, সে কখনো ভাবে না যে তুমি তাকে জাজ করবে। এমনই একটা অদ্ভুত এখানে সম্পর্ক উঠে এসেছে, খুব ভালো বন্ডিং তোমাদের সাথে, কিন্তু দূরত্ব বর্তমানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে দূরত্ব চলে এসছে এবং এই মানুষটি চিন্তাভাবনা করছে এই দূরত্বটা কী করে মেটানো যায়। এবং ডেফিনেটলি এই মানুষটি তোমাদেরকে মানে জাস্টিস দিতে চাইছে, তোমাদের যিনি মনের মানুষ তিনি কিন্তু তোমাদের জাস্টিস দিতে চাইছে, তোমাদেরকে খুব মিস করছে, খুব বন্ডিং ফিল করছে, কিন্তু সে ভীষণ কনফিউজড যে সে এটা করবে কী করে, যে সম্পর্কটা একদমই শেষ হয়ে গেছে সেই সম্পর্কটাতে নতুন করে আবার কি করে 6 of Cupsের জায়গায় নিয়ে আসবে এইটা সে ভাবছে। আর আদারওয়াইজ আরেকটা সিনারিও হচ্ছে যে যেখানে সে বর্তমানে রয়েছে থার্ড পার্টির কাছে, সেই সাইকেলটা এন্ড করে সে তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে, কিন্তু সে কনফিউজড বিকজ সে এই প্রসেসটা করবে কী করে, কীভাবে এগোবে, এই নিয়ে সে ভীষণ কনফিউজড। তো বর্তমানে কিন্তু সে এই পরিস্থিতিতে রয়েছে, বর্তমান পরিস্থিতি এই রকম। তো এবার আমি দেখে নেব বন্ধুরা, এরকমই যদি হয় বর্তমান পরিস্থিতি, তাহলে তোমার মানুষটির মন এবং মস্তিষ্কে কি চলছে, তোমাদের মানুষটির মন এবং মস্তিষ্কে কি চলছে। আমি মন এবং মস্তিষ্ক আজকে আলাদা আলাদা করে নেব। মন এবং মস্তিষ্কে কি চলছে আমার ভিউয়ার্স যারা রয়েছেন, আমার যারা ভিউয়ার্স বন্ধু রয়েছে, ভিউয়ার্স প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, মহামান্য অ্যাঞ্জেলস আমার প্লিজ দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে কি চলছে,
আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে কি চলছে এই সম্পর্কটা নিয়ে, সে ইমোশনালি কি ভাবছে, এই সম্পর্কটা নিয়ে সে ইমোশনালি কি ভাবছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, সে ইমোশনালি কি ভাবছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, ইমোশনালি কি ভাবছে, ইমোশনালি সে কি ভাবছে, ইমোশনালি সে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, ইমোশনালি সে কি ভাবছে, কি ভাবছে ইমোশনালি এই সম্পর্কটা নিয়ে, সে কি ভাবছে ইমোশনালি এই সম্পর্কটাকে নিয়ে, সে কি ভাবছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, ইমোশনালি এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে। এবার আমি দেখব যে সে প্র্যাকটিক্যালি কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, সে প্র্যাকটিক্যালি মানে মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। মস্তিষ্ক বেশি চলছে, তোমার মনের মানুষের মস্তিষ্ক বেশি কাজ করছে বন্ধুরা, এবং সে কিন্তু তার গোপন করার প্রবণতা বা তোমার এখান থেকে মানে মস্তিষ্ক দিয়ে এসে ভাবছে যে না এখানে এই মুহূর্তে আসা ঠিক হবে না, এরকমই কিছু একটা ভাবছে হয়তো। আচ্ছা, মস্তিষ্ক দিয়ে কি ভাবছে, মস্তিষ্ক দিয়ে কি ভাবছে, মস্তিষ্ক, মনের মানুষ, তোমাদের মনের মানুষ, তোমাদের মনের মানুষ বা অতীতে এই মানুষটা, হ্যাঁ অবশ্যই অতীতে এই মানুষটা তোমাদেরকে ব্যাকস্টেপ করেছে, অন অফ সিচুয়েশানে রেখেছে বন্ধুরা, অন অফ চলেছে তোমাদের মধ্যে বহুবার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মস্তিষ্ক দিয়ে কি ভাবছে, এখন সে কি ভাবছে, অতীতে তো সে যা করার করেছে, এখন কি ভাবছে প্লিজ দেখাও। এখন মস্তিষ্ক দিয়ে এই সম্পর্কে সে কি ভাবছে, মস্তিষ্ক দিয়ে এই সম্পর্কে সে কি ভাবছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাটেনশন মাইকেল। মস্তিষ্ক দিয়ে, মস্তিষ্ক দিয়ে মানুষটি কি ভাবছে এই সম্পর্কে, মস্তিষ্ক দিয়ে কি ভাবছে। চলো বটম অফ দ্য ডেক জাজমেন্ট, আমি দেখে নেব মন থেকে সে কি ভাবছে। ওকে, ইমোশনালি সে না তোমাদের প্রতি মারাত্মক লেভেলের অ্যাট্রাক্টেড, মারাত্মক লেভেলের অ্যাট্রাক্টেড, ইমোশনালি সে তোমাদের প্রতি আকৃষ্ট, এক কথায় বলবো তোমাদের প্রতি আকৃষ্ট, তোমাদের ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট, তোমাদের প্রতি ফিজিক্যালি মেন্টালি ভীষণভাবে টান অনুভব করছে মানুষটি। ইমোশনালি সে তোমাদের প্রতি কিন্তু একটা অবসেসড, তোমাদেরকে চাই এরকম একটা ব্যাপার, এবং ডেফিনেটলি ইমোশনালি সে তোমাদেরকে ম্যানিফেস্ট করছে একদম ঈশ্বরের কাছে, সে তোমাদেরকে প্রে করছে যে আমার একেই চাই, তোমাদেরকেই চাই, তোমাদের প্রতি ভীষণই অ্যাট্রাক্টেড, তোমাদেরকে দেখছে যে তোমরা একজন ব্যক্তিত্বময়ী নারী বা ব্যক্তিত্বময় পুরুষ। হ্যাঁ, তার চোখে তোমরা একজন ব্যক্তিত্বময়ী নারী নয় ব্যক্তিত্বময় পুরুষ। হ্যাঁ, সে তোমাদেরকে এভাবেই দেখছে এবং তোমাদেরকে প্রচণ্ড মিস করছে এবং তোমাদের সাথে অ্যাটাচড হতে চাইছে, এবং তার জন্য সে ইমোশনালি কিন্তু সে ম্যানিফেস্ট করছে। খুব সুন্দর এনার্জি। এবার আমি দেখে নেব যে বর্তমানে তার সে মেন্টালি মস্তিষ্ক দিয়ে প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা করছে। দেখো, এই বললাম না তখনই কার্ডটা মনে হচ্ছিল। দেখো মেন্টালি, দেখো ইমোশনালি সে তোমাকে ম্যানিফেস্ট করছে, ভালো করে বোঝো, ইমোশনালি সে তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, তোমাদের প্রতি প্রচণ্ড আকৃষ্ট। মেন্টালি কুইন অফ কাপস এবং 7 অফ ওয়ান্ডস, মানে দেখো মেন্টালিও সে কিন্তু তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসছে, মেন্টালিও কিন্তু সে জানে সে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসার কাপটাকে বন্ধ করে রেখেছে। আর দেখো নিজের চারপাশে কীরকম বাউন্ডারি সেট করে রেখেছে। মানে বর্তমান সময়টাতে সে, এখন আমি বললাম না যে মানুষটা ভীষণই কনফিউজড, বাট সে এখন কিন্তু নিজের চারিপাশে বাউন্ডারি সেট করে রেখেছে। এখনও কিন্তু তার মনের খবর তোমরা কিন্তু জানো না, তোমরা এটাই দেখছো যে এই মানুষটা অ্যাকচুয়ালি শো আপ করছে, ভালো তোমাদেরকেই বাসে, তোমাদের প্রতি আকর্ষিত, তোমাদেরকেই ম্যানিফেস্ট করছে, কিন্তু তোমাদের কাছে সেও এটাই করছে যে
সে এখন এই মুহূর্তে আসতে চায় না, বা এটা একটা সিনারিও। এখানে দুটো সিনারিও আসছে আমার মাথায়, চ্যানেল হচ্ছে। একটা সিনারিও হচ্ছে মানুষটি নিজেই এমনভাবে বাউন্ডারি সেট করে রেখেছে, সে এই মুহূর্তে তোমাদেরকে ধরা দিতে চাইছে না। সে তোমাদেরকে যথেষ্ট ভালোবাসে, ইমোশনালি তোমাদের প্রতি প্রচণ্ড মানে আকর্ষণ ফিল করছে, ইমোশনালি মানে প্রচণ্ড ফিল করছে তোমাদেরকে, কিন্তু নিজের চারপাশে বাউন্ডারি সেট করে রেখেছে যাতে তোমরা রিচ করতে না পারো তার কাছে, বা তার ইমোশন তোমার কাছে, মানে এটাই ভাবছে যে আমি যদি যাই তাহলে এক্ষুনি আমার এই ইমোশনটা বেরিয়ে আসবে, আমি আমার এই ইমোশনকে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু এই মুহূর্তে ইমোশন শো করলে এই মানুষটা ভাবছে কিছু প্রবলেম হয়ে যেতে পারে। এই মুহূর্তে যদি তোমরা জেনে যাও তার ইমোশনের কথা, তাহলে হয়তো সে যে পদক্ষেপটা নেবে ভাবছে সেটাতে হয়তো মানে ঠিক মতন হতে না হয়ে সেই প্রসেসটা হয়তো ঘেটে যেতে পারে, যে থার্ড পার্টির কাছে রয়েছে সেখান থেকে আগে সে কমপ্লিট করে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমাদের কাছে আসতে চাইছে হয়তো। এইটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে যে তোমাদের মনের মানুষ, মন মস্তিষ্কে এটা ভাবতে পারে যে তোমরা তোমাদের কাপটা বন্ধ করে দিয়েছো, তোমরা আগে যে ইমোশনটা, এই সিনারিওটাও কিন্তু প্রচুর মানুষের ক্ষেত্রে রেজোনেট করবে, যে তোমরা বর্তমানে কিন্তু কাপটা বন্ধ, মানে তোমাদের ইমোশনের যে কাপটা তোমরা একদম বন্ধ করে দিয়েছো, তোমরা এই মানুষটাকে আর এনার্জি দিচ্ছ না, এবং তোমরা তোমাদের চারপাশে এমনভাবে বাউন্ডারি সেট করেছো যে এই মানুষটা কোনোভাবেই তোমার কাছে রিচ করতে পারছে না। এটা কিন্তু আরেকটা সিনারিও। এখান থেকে আমার দুটো সিনারিও চ্যানেল হলো মস্তিষ্ক থেকে। হয় সে বাউন্ডারি সেট করেছে, সে নিজেকে শো করতে চাইছে না, আর আদারওয়াইজ আরেকটা সিনারিও হচ্ছে যে তোমরা বাউন্ডারি সেট করেছো, সে রিচ করতে পারছে না, এটা তার মস্তিষ্কের চিন্তা। আচ্ছা, এবার আমি দেখবো যে মানুষটা তোমাদের কাছে গোপন কি করছে, এমন কি জিনিস যেটা তোমাদের কাছে সে গোপন করছে। তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, থ্যাংক ইউ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের কাছে গোপনটা কী করছে, কী গোপন করছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। ভিউয়ার্সদের কাছে তার মনের মানুষ কী গোপন করছে, কী গোপন করছে, কী গোপন করছে, কী গোপন করছে আমার ভিউয়ার্সদের কাছে তার মনের মানুষ গোপন কী করছে, কী গোপন করছে আমার ভিউয়ার্সদের কাছে, সে কী গোপন করছে আমার ভিউয়ার্সদের কাছে তার মনের মানুষ কী গোপন করছে বর্তমানে, এমন কী জিনিস সেটা তারা গোপন করছে আমার ভিউয়ার্সদের কাছে। প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও কী গোপন করছে। ইয়েস, কী গোপন করছে। দেখো, সে এটাই গোপন করছে যে বর্তমানে যে থার্ড পার্টির কাছে সে আছে, সেটা থার্ড পার্টি তার পরিবার হতে পারে, থার্ড পার্টি কোনো লাভিং পার্সন হতে পারে, থার্ড পার্টি মানে তার ওয়াইফ হাজব্যান্ড হতে পারে, বা তার পরিবারও হতে পারে। হ্যাঁ, এটাই সে গোপন করছে, সে সেখানে ভালো নেই, সে যে সেখানে ভালো নেই কোনোভাবেই তোমাদের জানাচ্ছে না। আমি বললাম না, তাহলে ওইটাই মানে ওই মানুষটি শো করতে চাইছে না, তার সে যে প্রবলেমে রয়েছে, প্রবলেমে থেকে সে যে প্রচণ্ড পেইনে রয়েছে, প্রচণ্ড মানে ভার অনুভব করছে, নিজের জীবনটাকে খুব বোঝা ফিল করছে, সেটা কিন্তু সে তোমাদের গুণাক্ষরেও জানতে পারছে না। এই মানুষটি এই যে যদি থার্ড পার্টি সিচুয়েশান এখানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, এবং সেখান থেকে সে অসম্ভব পেইন পেয়েছে, এবং সেখানে যেখানে বর্তমানে মানুষটি রয়েছে, সে যেটা তার পরিবার হোক বা কোনো মানুষ মানে কোনো বিবাহিত পার্সন, বিবাহিত যদি জীবন হয় তাহলে সে তার হাজব্যান্ড বা ওয়াইফ, বা যদি অবিবাহিত হয় তোমার পার্সন তাহলে তার পরিবার, সেখানে তার কিন্তু প্রচণ্ড অশান্তি, মনোমালিন্য, ঝগড়া এগুলো কিন্তু চলছে বন্ধুরা, এগুলো কিন্তু চলছে। এবং তোমাদের সেইটা সে গোপন করছে, থার্ড পার্টির থেকে যদি আঘাত পেয়ে থাকে সেটা সে গোপন করছে, তোমাদের জানাতে চাইছে না। তার পরিবার যদি তাকে ভীষণভাবে কথা শোনাচ্ছে, অশান্তি গণ্ডগোল চলছে, সেটা সে জানাতে চাইছে না। এবং এই সমস্ত প্রবলেমগুলোর জন্য তার মনের মধ্যে যে তোমার দিকে যাওয়ার চিন্তাভাবনার উদয় হয়েছে, সেটা সে জানাতে চাইছে না, সেটা সে এই মুহূর্তে জানাতে চাইছে না। এই কার্ড আমার আগেও উঠে এসেছে। আচ্ছা, সে এই যে সাইকেলটা যেখানে রয়েছে সেটা সে এন্ড করতে চায়,
সেটা সে এন্ড করতে চায়। মানে যেটাই প্রবলেমে থাক, সে এখন যেখানেই প্রবলেমে আছে সেই প্রবলেমটাকেই সে এন্ড করতে চায়। বা তোমাদের সাথে যে ঝগড়া ঝামেলা হয়ে গিয়েছিল, সেটা তাকে হেডেক দিচ্ছে, পেন দিচ্ছে, তো সে সেটাকেও এন্ড করতে চায়। এটাও কিন্তু সিনারিও হতে পারে। সে কোনো কিছু এন্ড করতে চায় বন্ধুরা। সে যেখানে পেন পেয়েছে, সে যেখানে যন্ত্রণা পেয়েছে, সেটা তোমরাই ভালো বুঝতে পারবে যে সেই মানুষটি কোথায় পেন পেয়েছে, সে সেইখানে এন্ড করতে চায়, সেই সাইকেলটাকে সে এন্ড করতে চায়। এবং এই সাইকেল এন্ড করে ডেফিনেটলি সে তোমার দিকে আসতে চায়। এই যে আসতে চাইছে, ভিক্টরি আনতে চাইছে তোমাদের সাথে সম্পর্কে, সেটা তোমাদের কাছে বর্তমানে গোপন করছে। তোমরা গুণাক করেও জানো না যে তার মধ্যে এই পরিবর্তনগুলো হচ্ছে, ধীরে 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 এই পরিবর্তনগুলো হচ্ছে, এটা তোমরা জানো না, এটা তোমাদের কাছে সে গোপন করে যাচ্ছে বন্ধুরা। এবার দেখে নেব যে আগামী পদক্ষেপ তোমাদের দিকে, তার আগামী পদক্ষেপ কি হতে পারে। চলো প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। আর কিছু না, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ, মনের মানুষের আগামী পদক্ষেপ কী হতে পারে। প্লিজ দেখাও, এটা আসতে চাইছে, ঠিক আছে চলো। মনের মানুষের আগামী পদক্ষেপ, মনের মানুষের আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি, ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ ভিউয়ার্সদের প্রতি কী হতে পারে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। আর কিছু বন্ধু আমার, প্লিজ দেখাও। ও গড, প্রচুর পদক্ষেপ নিতে তো চাইছে কিন্তু নিতে পারছে না, এরকম একটা ব্যাপার। কী পদক্ষেপ নিতে পারে আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের আগামী দিনে কী পদক্ষেপ নিতে পারে। ভিউয়ার্সদের মনের মানুষ কী পদক্ষেপ নিতে পারে তাদের প্রতি, প্লিজ দেখাও। কী পদক্ষেপ নিতে পারে তাদের প্রতি, চলো ভবিষ্যতেও পদক্ষেপে দেখো, পদক্ষেপে এসছে 4 অফ কাপস। তোমরা জানো এই কার্ডটা, আমি তাও ব্যাখ্যা করে বলে দেব। দ্য ডেভিল, দ্য হারমিট। দেখো ভবিষ্যতেও এই মানুষটি তোমাদের কাছে আসতে তো চাইবে, তোমাদের প্রতি অসম্ভব একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন তো এই মানুষটার অনুভব হবে, কিন্তু এই মানুষটা চেয়েও ভবিষ্যতেও আমি দেখতে পাচ্ছি আমাকে আরও একটা স্টেপ নিতে হবে বাধ্য হয়ে, কেন কি এখানে কিছুই সেভাবে দেখা মানে পরবর্তী পদক্ষেপ যদি বলো না, এই মানুষটা হয় তোমাদের প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন তোমাদের প্রতি থাকবে, এবং সে তোমাদের কাছে আসতে চাইবে কিন্তু আসতে পারবে না, দূর থেকেই মানুষটা দেখবে। মানে মানুষটা হয়তো তার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে সেই মানুষটা মানে ইমোশনালি অ্যাভেলেবল থাকতে পারবে না কারোর কাছেই না। মানে বলে না, আমাদের জীবনে যদি খুব যন্ত্রণার মুহূর্ত আসে তখন কি আমরা ইমোশনালি অ্যাভেলেবল থাকতে পারি, ইমোশনালি কথাবার্তা বলতে পারি, বা একটা সম্পর্ক ইমোশনালি আবার স্টার্ট করতে পারি। তো ভবিষ্যতেও কিন্তু মানুষটার আমি দেখতে পাচ্ছি মানুষটা কিন্তু খুব সমস্যায় থাকবে অন্তত 4 মাস। যখন থেকে দেখছো তখন থেকে 4 সপ্তাহ কি 4 মাস এই মানুষটা প্রবলেমে থাকবে। এখন থেকে মোটামুটি 4 সপ্তাহ থেকে 4 মাস কিন্তু এই সম্পর্কে কোনো পদক্ষেপ হবে না,
এই সম্পর্কে কোনো পদক্ষেপ হবে না, কিন্তু তারপরে এই সম্পর্কে কোনো না কোনো সমাধান বেরোবে, কোনো না কোনো সমাধান এই সম্পর্কে বেরোবে, তারপরে হয়তো দূরত্ব মিটতে পারে। ডেফিনেটলি হ্যারোফেন্ট এসেছে মানে সমস্যা তো মিটবে, কিন্তু সময় লাগবে। বর্তমান সময়টা সঠিক নয়। তো আমি এবার স্টেপে দেখে নেব বন্ধুরা। আমি এখানে সেরকম কিছু তো পেলাম না, মোটামুটি এখন থেকে 4 সপ্তাহ তো কিছু হচ্ছে না, পদক্ষেপ কিছু দেখা গেল না। তো আমি এবার দেখে নেব যে তোমাদের সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী জানাচ্ছেন। আমার এই স্টেপটা নেওয়ার কথা ছিল না, বাট এখান থেকে সেই মতন সদুত্তর পেলাম না বলেই আমাকে আরেকটা স্টেপ নিতে হচ্ছে, যে চেয়েও আসতে পারবে না, তোমাদের কাছে চাইবে আসতে, কিন্তু ও কোথাও বাধা পাবে। আচ্ছা, এবার আমি দেখে নেব যে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কী দেখাচ্ছেন। যারাই দেখছো বন্ধুরা, আমার ভিউয়ার্স বন্ধু যারাই দেখছে, তাদের সম্পর্কে ভবিষ্যৎটা দেখিয়ে দাও ইউনিভার্স। ওকে, দেখো এই কার্ডটা পপ আপ হয়ে এসছে, ডেফিনেটলি এই কার্ডটা আমি নেব। থ্যাংক ইউ। আমার এটা তো রিভিল হয়নি, তো তুলে নিই। আমার ভিউয়ার্স বন্ধুদের এই সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্স বন্ধুদের। ওকে বাবা ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর্কেঞ্জেল মাইকেল, আমার শাফেল করার আগে তোমরা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। ওকে, আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। দেখো আউটকাম আমার কিছু বলার নেই। ডেফিনেটলি এই সম্পর্কে একটা নিউ বিগিনিং। প্রথমত তো এই সম্পর্কে রিউনিয়ন হবে, এবং অবশ্যই এই সম্পর্ক কারো যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি এখানে বিবাহ হবে। যারা আনম্যারিড আর যারা ম্যারিড আছো তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে হয় ওইখানে এন্ড করে, ওই সম্পর্কটাকে এন্ড করে তোমাদের সাথে আবারও সেকেন্ড ম্যারেজের চান্স আছে, এবং তোমাদের মধ্যে আবারও সুন্দর 2 অফ কাপসের মতন একটা সম্পর্ক তৈরি হবে। ভবিষ্যৎ ইউনিভার্স এত ভালো দেখিয়েছেন, আবার তোমরা লাভার্সের জীবনযাপন করবে, মানে আবার দুজনকে লাভার্স হিসাবে মেনে নেবে, আর আবার তোমরা একটা নিউ বিগিনিং করবে, রিস্ক নিয়েই একটা নিউ বিগিনিং করবে আবারও তোমরা। যারা ম্যারিড রয়েছো তারা যদি, আর এই কার্ডটা দ্য ফুল আমাকে এটাই বলছে, যারা এখানে ম্যারিড পারসন তারা হতে পারে যে ম্যারিড লাইফটাকে বজায় রেখেও, যে কারোর ক্ষেত্রে এটা আমার চ্যানেল হচ্ছে যে তারা তাদের ম্যারিড লাইফটাকে বজায় রাখবে, ম্যারিড লাইফে প্রোভাইড করবে, বিকজ সেখানে তাদের সন্তান আছে। যাদের সন্তান আছে, ম্যারিড লাইফকে বজায় রেখে তোমাদের সাথে কিন্তু একটা নিউ বিগিনিং করবে, নিউ স্টার্ট করতে চাইবে, একটা রিস্ক নিতে চাইবে, তোমাদের সাথে রিস্ক নিয়ে একটা সম্পর্ক তৈরি করতে চাইবে। আর যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে তো বলছি এখানে বিবাহ অবধি করাবে। তো ভীষণ ভালো আউটকাম, ভবিষ্যৎটা ইউনিভার্স ভীষণ ভালো দেখিয়ে দিয়েছেন। তো এখন বর্তমানে হয়তো 3 থেকে 4 মাস বা 5 মাস কিন্তু তোমাদের সমস্যা চলতে পারে, বাট তারপর থেকে কিন্তু সময়টা কিন্তু ভালো, আবার কিন্তু তোমাদের মধ্যে এক হওয়ার একটা জায়গা কিন্তু ইউনিভার্স সুন্দর করে দেখিয়ে দিলেন। তো এই পজিটিভ এনার্জিকে প্লিজ ক্লেম করো, থ্যাংক ইউ জানিও আর্কেঞ্জেল মাইকেলকে, ইউনিভার্সকে, সমস্ত অ্যাঞ্জেলসকে, ডিভাইনকে, স্পিরিট অ্যান্ড গাইডকে থ্যাংক ইউ জানিও। আমিও থ্যাংক ইউ জানাচ্ছি। হ্যাঁ, তো আজকের মতন এখানেই শেষ করছি আমি আমার রিডিং বন্ধুরা। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।